তোর ভাবিকে চাল আইনা দিনু, এখন ছেলে পেলেকে নিয়ে খাইবে। অভাবের দিন কোনঠে পাবো টাকা? খাবো আব্বা, খাবো খাবো। আব্বা আব্বা, ওদের বাড়িতে প্যান্ডেল টাঙা আছে, কি হবে আজকে গো? আদে কুলের বিয়ে হবে। তাহলে আমি খাবো আব্বা। ঠিক আছে, খাইও আব্বা, আমরা তো প্রতিবেশী, বিয়ের দিন খাইও। ঠিক আছে আব্বা। সবাইকে দাঁত করে ফেলেছে? হ্যাঁ আব্বা, সবাইকে দাওয়াত করে ফেলেছে। কাকে কাকে দাঁত করলো আব্বা? গ্রামের মেম্বার কে, গ্রামের চেয়ারম্যান কে, গ্রামের এমপি কে, গ্রামের সব বড় লোককে। আব্বা বাড়ির সামনে সবুরকে দাঁত করেছে নাকি? সবুরকে কেন দাওয়াত করবো? ও তো গরিব মানুষ। ঠিক আছে আব্বা, চ। আব্বা তাড়াতাড়ি গোসল করে নাও, বিয়েতে যাবো, সবার খাওয়া দাওয়া হয়ে গেল, তোমার এখনো কাজ করাই হলো না। কি হলো আব্বা, তুমি এখনো বসে থাকলে? আমি নতুন গেঞ্জি গায়ে দিয়ে রেডি হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি উঠো। রেজওয়ান, না রে বাপ, আমরা দাওয়াত খেতে যাব না, আমরা গরিব মানুষ বলে আমাদেরকে দাওয়াত দেয়নি রে বাপ। দাওয়াত না দিলেও আমি যাবো আব্বা, অনেকদিন গোস্ত খাইনি, আজকে গোস্ত খাবো। খাবো আব্বা, খাবো আমি খাবো। রেজওয়ান বা, তুই কাঁদিস নে, আমি বাজার থেকে গোস্ত এনে তোকে দিব আব্বা। বড় ভাই, কড়া টাকা দাও না, ছেলেটা গোস্ত খেতে চাইছে। সবুর ভাই, 500 টাকা ছিল, তোর ভাবিকে চাল আইনা দিনু, এখন ছেলে পেলেকে নিয়ে খাইবে। অভাবের দিন কোনঠে পাবো টাকা? 1 টাকাও নাই ভাই। ঠিক আছে রে ভাই। আব্বা, ছেলেকে কিছু গোস্ত অনেকদিন ধরে খায়নি, গোস্ত কিনে লেগে ক টাকা চাচ্ছি আব্বা। ওদের দুঃখ আর আমার সহ্য হচ্ছে না বাবা, নে এই 30 টাকা নিয়ে আমার নাতিকে গোস্ত কিনে আনে দে। ঠিক আছে আব্বা। জালাল ভাই, 30 টাকার গোস্ত দাও ভাই, ছেলেটা খেতে যাচ্ছে, অনেকদিন ধরে গোস্ত খায়নি ভাই। 30 টাকার গোছ এখানে বিক্রি হবে? তুমি তো এখানে ডিম কিনতে আসছো এখানে, হ্যাঁ? 500 টাকার কম ছাড়া বিক্রি হবে না এখানে মাংস। দাদা আব্বা গোসলে আসছে, আমি গোস্ত খাবো, দাদিকে তাড়াতাড়ি গোস্ত রাঁধতে খাও। তোর আব্বা গোস্ত নিয়ে আসছে। তোর বাপ, শুন শুন শুন, কি হলো আব্বা? গোস্ত পেয়েছিস? না আব্বা, আমাকে 30 টাকার গোস্ত দেয়নি আব্বা, গরিব বলে আমাদের কেউ দেখে না আব্বা, গরিবের দুঃখ কেউ বোঝে না আব্বা। আব্বা তুমি আর কাঁদো না, আমি আর গোস্ত খাবো না আব্বা। আব্বা হারে আর গোস্ত খাবো না, যা আছে তাই দিয়ে ভাত খাবো। এদের বাসায় কি চলছে? আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি, তোমরা দাঁড়াও, আমি এই ব্যবস্থা করতেছি। কে? আমাদের বাসায় প্রধান সাহেব। বসেন বসেন বসেন। না না না, তোমাদের এত ব্যস্ত হতে হবে না, যাও মারুফের আব্বাকে ডেকে নিয়ে আসো। প্রধান সাহেব, আমাকে কি কিছু বলছেন? আমি তোমার কে হই? আপনি আমাদের গ্রামের প্রধান সম্মানিত ব্যক্তি। তাহলে এই লোকটা তোমার কে হয়? আমাদের ভাই হয়। তুমি যদি বিপদে পড়ো, আগে কে ছুটে আসবে? আমি না হই? কেন আগে সবুর ভাই ছুটে আসবে? তাহলে এই লোকটাকে দাওয়াত না দিয়ে দাওয়াত আমাকে কেন দিলা? আমি বড় লোক বলে ভালো কিছু পাওয়ার আশায় আমাকে দাওয়াত দিয়েছ? এই লোকটা গরিব বলে ভালো কিছু দিতে পারবে না, তাই ওকে দাওয়াত দিতে পারো নাই? আমি প্যান্ডেলে গিয়ে দেখলাম যত বড় লোক আছে সব বড় লোকদেরকে দাওয়াত দিচ্ছ, কিন্তু একটাও গরিবকে দেখলাম না। সবুর ভাই, আমার না ভুলে গেছে ভাই, আমাকে তুমি না ভাই ক্ষমা করে দিও। নাই ভাই, উঠো ভাই, নাই ভাই উঠো। সবুর ভাই চলো প্যান্ডেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, চলো। গরিবের দাওয়াত তথা আমরা সমাজে বড় লোকরা বেশি দাওয়াত পাই, গরিব পায় না, এই বিষয়ে ভিডিওটি বানালাম। সবার কেমন লাগে যে শুটিং করে? তোমার কেমন লাগছে রেজন মামা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে।